জেলার গঙ্গাজল ঘাটির দুর্লভপুর লোহারপাড়ায় ডায়রিয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই সিমলাপালের বাঘাখুলিয়া গ্রামে গণহারে জন্ডিস আক্রান্তের খবর প্রকাশ্যে এলো। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ওই গ্রামে 50 জনেরও বেশি মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। স্থানীয় সূত্রে খবর, সিমলাপালের বাঘাখুলিয়া গ্রামে প্রায় 150টি পরিবারের বসবাস। মাস দেড়েক আগে বর্ষা শুরুর প্রাক মুহূর্তে এই গ্রামের এক ব্যক্তি প্রথম জন্ডিসে আক্রান্ত হন। তারপর থেকে গ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে জন্ডিস আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে অধিকাংশ পরিবারের কেউ না কেউ জন্ডিস আক্রান্ত। স্থানীয়দের দাবি, গ্রামে কমপক্ষে 60 থেকে 70 জনের শরীরে এই রোগ বাসা বেঁধেছে। ইতিমধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ও পরে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামে মেডিকেল টিম পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। গ্রামবাসীরা আরও জানিয়েছেন, তারা মূলত পুকুরেই স্নান সারেন ও ট্যাঙ্কের জল ব্যবহার করলেও ওই ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করা হয় না বলে তাদের দাবি। বিশাল আতঙ্ক আছে, আমরা ভয়ে ভয়ে থাকি। ছোট বাচ্চা বাড়িতে আছে, যে হয়তো ভাবলো আমার হয়ে গেল কি আমার বাচ্চার হয়ে গেল, এই আতঙ্কে আছি আমরা। আমার স্বামী বাইরে কাজ করে, ভাবছি হয়তো আমরা সে বাড়ি থেকে এলো কাজ থেকে, হয়তো তারও হয়ে গেল, জল ভাবে তারও। আর না খাটলে তো আমাদের ভাত নেই, গরিব মানুষ আমরা। আর মানে এটা এমন হয়েছে, সব মানে একজনের যদি হচ্ছে ঘর গোষ্ঠী হয়ে যাচ্ছে সবাইকে। 1.5 মাস হচ্ছে, 70 জন, প্রায় 60-70 জন হবে। পুকুরে চান করা হচ্ছে। আগে করতাম টিউবওয়েলের জল, এখানে কেঁচা বেড়াতে কেউ খায়নি। এখন সরকারি যে করছে টিউবওয়েল, এটা খায়। হ্যাঁ, ট্যাঙ্কের জল খায়, পরিষ্কার হয়নি। আমরা যদি করলাম তো হলো, নাহলে না। মানে কি বলবো, এখন ভালো আছে, একটু পরে যে আবার শরীর খারাপ হয়েছে, মানে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, 2 দিন ধরে আসছে, তারা এসে বলছে যে জ্বর হলে খবর দিয়ে যাবে, আমাদের খবর দেবে। মানে যার হচ্ছে তাকে মানে পরীক্ষা করছে, মানে মিনি কাকই মানে এলাও করেনি কিছু। খাবার জল নিয়ে গেছে কালকে, কিন্তু পরীক্ষা হয়নি। ওরা বলছে যে ফুটন্ত জল খাও। আতঙ্কে মানে ছোট বাচ্চা ঘরে আছে 2, 3, 4, তারা স্কুল যেতে ভয় পাচ্ছে। মা স্কুলে গেলে জল খেলে যদি কিছু হয়। আমার খুব আমাদের অবস্থা কাহিল। কেন এই যে জন্ডিস জ্বর জ্বালা হচ্ছে, 60-70 জনের হয়েছে, পরপর বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। তোমার 1 মাসের কানা হয়ে গেল, ওটা তো লোক এসেছিল। ওরা যে বলছে যে জল তাতাই খাও, বাড়িতে ভালো করে ছানাপোনাকে রাখুন, আপনারা ভালো করে থাকুন, সব কথা বলে দিচ্ছেন আর কি। তাহলে কালকে থাকো, এবার সব জল তাতান হচ্ছে, ছানাপোনাকে দেওয়া হচ্ছে। বাদাম ভয় লাগছে, ঘরে থাকতে মনে না, মনটা হচ্ছে পালাবো কোনো দিকে। সিমলাপাল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রামাশিস টুডু ওই গ্রামে প্রতিটি বাড়িতে অন্তত একজন জন্ডিস আক্রান্তের কথা স্বীকার করে নিলেও তা মারাত্মক কিছু নয় দাবি করে বলেন, বাঘাখুলিয়া গ্রামে আমরা অলরেডি 14/7 অর্থাৎ গত সোমবারে আমরা ভিজিট মেডিকেল টিম, র্যাপিড রেসপন্স টিম আমরা গিয়েছিলাম। তো সেখানে আমরা প্রতি বাড়িতে আমরা ভিজিট করেছি এবং হাউস টু হাউস ভিজিট করে দেখলাম প্রতিটি পরিবারেই একজন করে কম করে এফেক্টেড হয়েছে। সেটা খুব মারাত্মক বলবো না, কিন্তু এফেক্টেড প্রতিজনেই হয়েছে। যেটা দেখলাম, আমরা অ্যাডভাইস দিয়ে এসেছি এবং খুব সম্ভব এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, জল দূষিত কারণে হতে পারে। আমরা জলটা পরীক্ষা করার জন্য আমরা এনেছি, এখন টেস্ট করে দেখা যাক কি রেজাল্ট দেখা দেবে, সেইভাবে আমরা নেক্সট পদক্ষেপ নেব। তো এখন যতগুলো আমরা পেশেন্ট, আমরা সেদিন 20 জনকে দেখলাম, সবাই সুস্থ সবল স্টেবেলে আছে। অন্যত্র একজনকে করতে হয়েছিল বাঁকুড়া মেডিকেলে, হ্যাঁ পিজিতে, বাঁকুড়া থেকে পিজি। নিয়ত আমাদের সাব সেন্টার তরফ থেকে এটা ভিজিট করা হচ্ছে। নজরদারিতে আমরা আছি, সবসময় অ্যালার্ট আছি। প্রতিদিন গ্রামে যেভাবে জন্ডিস আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে কার্যত রাতের ঘুম উড়েছে ওই এলাকার মানুষের। এর থেকে মুক্তি কবে, সেদিকেই তাকিয়ে বাঘাখুলিয়া গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সিমলাপাল।